আজকের ভিডিওটির মাধ্যমে ভার্নিয়ার স্কেল কিভাবে অঙ্কন করতে হয় সেটি শিখব। তো ভার্নিয়ার স্কেল অঙ্কন করার জন্যে সবার প্রথমেতে ভার্নিয়ার স্কেলের একটি অঙ্ক যেটিকে সমাধান করে নিতে হবে। তো আমি একটি অঙ্ক এখানেতে নিয়েছি এবং যেটি আমি আগে থাকতেই সমাধান করে রেখেছি এবং আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো যে অঙ্কটা কিভাবে সমাধান করেছি এবং তারপরেতে এই অঙ্কের সমাধান অনুসারে আমরা ভার্নিয়ার স্কেলটি অঙ্কন করব। তো সবার প্রথমে অঙ্কটিতে কি বলা হয়েছে সেটি আগে দেখে নিই। দেখো বলছে যে ড্র এ ভার্নিয়ার স্কেল টু রিড 3.58 ইঞ্চি when 9 MSD coincide with 10 VSD and value of one main scale division is 0.1 inch। তো এখানে একটি ভার্নিয়ার স্কেল অঙ্কন করতে হবে যেটির মাধ্যমে 3.58 ইঞ্চি রিড করতে পারা যায় এবং যেখানেতে 9 MSD, তো MSD মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন, কোয়েনসাইড করবে 10 VSD। তো 10 VSD হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন ইজ 0.1 ইঞ্চি। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সঙ্গে আমাদের যে মেন স্কেলটি অঙ্কন করতে হবে সেই মেন স্কেলের একটি ক্ষুদ্রতম মানে ভাগের মান হচ্ছে 0.1 ইঞ্চি। তো এইটা হচ্ছে আমাদের অঙ্ক এবং এই অঙ্কটি অনুসারে আমরা সমাধানটা করব। তো এখানেতে খুবই সোজা এই সমাধানটা, দুটো স্টেপের মাধ্যমেতে এই সমাধানটা হয়ে যাবে। তো প্রথম স্টেপেতে দেখো যে যখন ভার্নিয়ার স্কেল অঙ্কন করতে হয় তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি বলে একটি বিষয় আমাদের সবার প্রথমেতে নির্ণয় করে নিতে হয়। তো এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসির যে ফর্মুলাটা সেটা হচ্ছে D/N। তো এই D/N এটা কি না, দেখো এখানেতে এই ফর্মুলাটার যে এক্সপ্লানেশন আছে সেটি এখানেতে লিখে দিয়েছি আমি। তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর ডি এই যে স্মল যে ডি মানে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল। তো লিস্ট কাউন্ট অফ মেন স্কেল মানে আমাদের ভার্নিয়ার স্কেলের সঙ্গে যে মেন স্কেলটি থাকবে সেই মেন স্কেলের ক্ষুদ্রতম ভাগ। তো আমাদের এখানেতে প্রশ্নে বলেই দেওয়া রয়েছে, দেখো যে ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন ইজ 0.1 ইঞ্চি। তো এই যে 0.1 ইঞ্চি এটাই হচ্ছে এই ডির ভ্যালু, যেটা লিস্ট কাউন্ট অফ মেন স্কেল। তারপরে দেখো এখানে বলছে যে এটা হচ্ছে এন। তো এনের এখানেতে দেখো বলছে যে এই যে এন রয়েছে যে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, তো এটা আমরা কোথা থেকে পাবো? এখানেতে এই প্রশ্নেতে এখানেতে বলেই দেওয়া রয়েছে, দেখো যে 10 VSD। তো এই 10 যে VSD, এই যে প্রশ্নে বলে দেওয়া রয়েছে 10 VSD। তো 10 VSD হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো এটাই হচ্ছে এন এর ভ্যালু, অর্থাৎ এই যে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, এই ভার্নিয়ার স্কেল ডিভিশন এখানেতে 10 আমরা লিখব। তো এবার দেখো এই সূত্রটাতে ফেলে আমরা সমাধানটা করেছি, অর্থাৎ যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি সেটা আমরা ক্যালকুলেট করে বার করেছি যে ভিসি ইজ ইকুয়াল টু 0.1 ইঞ্চি। তো 0.1 ইঞ্চি আমরা যেটা ডির ভ্যালু বসিয়েছি মানে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, মানে মেন স্কেল যেটা আমরা এই প্রশ্নেতে পেয়েছি যে এই যে ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন হচ্ছে কত না 0.1 ইঞ্চি। তো আমরা এইখানেতে এই 0.1 ইঞ্চি আমরা বসিয়ে দিলাম, আর এন এর ভ্যালু আমরা কি কত বসালাম 10, কারণ নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন যেটা হচ্ছে এই 10 VSD বলে দেওয়া রয়েছে প্রশ্নেতে যে 10 VSD। তো এখানেতে আমরা 10, তো আমরা এই 0.1 ইঞ্চ ডিভাইডেড বাই 10 এটাকে আমরা ক্যালকুলেটারে ফেলে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যে ভাগফল আছে সেই ভাগফলটা দেবে হচ্ছে 0.01 ইঞ্চি। তো এটা করে আমরা এইটা ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম খুব সহজেতেই। এবার দেখো স্টেপ 2। তো স্টেপ 2তে আমাদের যেটা করতে হয়, পয়েন্ট অফ কোইন্সিডেন্ট বলে একটি বিষয় আছে, যে বিষয়টা আমাদের এইখানেতে স্টেপ 2তে সমাধান করতে হয়। তো পয়েন্ট অফ কোইন্সিডেন্ট হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের একটি ডিভিশন যেটি মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করবে। তো সেই কত নাম্বার ডিভিশন সেটা করবে সেটাই আমাদের এই পয়েন্ট অফ কোইন্সিডেন্টের এই ক্যালকুলেশনটা করে আমাদের বার করতে হবে। তো এর জন্য একটা সহজ ফর্মুলা রয়েছে, দেখো টোটাল স্কেল রিডিং মাইনাস মেন স্কেল রিডিং ডিভাইডেড বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এখানেতে টোটাল স্কেল রিডিং, তো এই টোটাল স্কেল রিডিং আমরা কোথা থেকে পাবো না, আমাদের এই যে প্রশ্ন আছে দেখো প্রশ্নতে বলেই দেওয়া রয়েছে যে রিড
3.58 ইঞ্চি। তো এটাই আমাদের টোটাল স্কেল রিডিং, মানে ভার্নিয়ার স্কেল থেকে আমরা টোটাল এটাকে রিডিং নিতে হবে 3.58 ইঞ্চি। তো এখানেতে টোটাল স্কেল রিডিং আমার 3.58 ইঞ্চি হবে। তো আমরা এখানেতে দেখো লিখেছি পরের লাইনেতে যে 3.58 ইঞ্চি। এবার মাইনাস রয়েছে মেন স্কেল রিডিং। তো মেন স্কেল রিডিং দেখো, আমাদের মেন স্কেল রিডিংটা আমরা কি করে পাবো? দেখো এইখানটাতে একটা জিনিস তোমরা একটু সবাই বুঝে নাও। দেখো 3.58 ইঞ্চি, এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে। তো আমাদের যে মেন স্কেল হয়, যেটা সাধারণত যে লিনিয়ার স্কেল যেটা হয় আর কি মেন স্কেল, তো সেই স্কেলেতে দশমিকের পরে একটা ঘর পর্যন্ত মাপ নিতে পারা যায়, দুটো ঘর বা তিনটে ঘর পর্যন্ত মাপ নিতে পারা যায় না। সেক্ষেত্রে আমাকে ডায়াগোনাল স্কেল বা ভার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হয়। তো এখানেতে এই যে মেন স্কেল রিডিংয়ের যে ব্যাপারটা বলে দেওয়া রয়েছে, এই মেন স্কেল রিডিং মানে আমরা সরাসরি ওই মেন স্কেল থেকে কতটা মাপ আমরা নিতে পারছি, কতটা রিড করতে পারছি। তো আমরা মেন স্কেল থেকে আমরা 3.5 এই 3.5 ইঞ্চি আমরা নিতে পারছি, কারণ মেন স্কেলেতে আমাদের দুটো ডিভিশন থাকে। লিনিয়ার স্কেলেতে একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো সেই কারণেতে আমরা পয়েন্টের পরেতে একটা ঘর পর্যন্ত মাপ আমরা নিতে পারি। তো সেটাই আমরা 3.5 ইঞ্চ পর্যন্ত আমরা নিলাম, কিন্তু আমাদের এই যে 0.08 ইঞ্চি এটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত রয়ে গেল। তো সেটা আমরা পরে দেখছি কিভাবে এটাকে সমাধান করা যায়। তাহলে তোমরা এখানেতে মনে রাখবে যে টোটাল স্কেল রিডিং, এই যে দেখো এখানেতে যে এই যে পয়েন্ট অফ কোইন্সিডেন্ট বার করার সময়তে এই যে টোটাল স্কেল রিডিং আছে, এই টোটাল স্কেল রিডিংটা হবে আমাকে ভার্নিয়ার স্কেলের মাধ্যমেতে যে যে মান মানে যে রিডিংটা নিতে বলেছে, অর্থাৎ সম্পূর্ণটা 3.58 ইঞ্চি। তো এখানে দেখো 3.58 ইঞ্চি আমি লিখলাম, মাইনাস এবারেতে এই যে মেন স্কেল যে রিডিং, এই মেন স্কেল রিডিংটা হচ্ছে যে আমি মেন স্কেলেতে সরাসরি কতটা মাপ আমি নিতে পারছি। তো এখানেতে আমি যেটা একটু আগেই বললাম, এখানেতে আমরা কিন্তু 3.5 ইঞ্চ পর্যন্ত নিতে পারবো। তো সেটাই আমি এখানেতে লিখলাম যে 3.5 ইঞ্চ পর্যন্ত আমি নিচ্ছি, ডিভাইডেড বাই আমাদের এখানেতে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বার করেছি কত, 0.01 ইঞ্চি। তো আমরা এখানেতে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা এটা লিখে দিলাম। এবারেতে আমরা এই 3.58 ইঞ্চ থেকে 3.5 ইঞ্চ যদি আমি বিয়োগ দিলে আমি পাবো হচ্ছে 0.08 ইঞ্চি, ডিভাইডেড বাই আমার ভার্নিয়ার যে কনস্ট্যান্ট 0.01 ইঞ্চি হচ্ছে। এবার ক্যালকুলেটরেতে ফেলে আমি যদি এই 0.08 ইঞ্চ ডিভাইডেড বাই 0.01 ইঞ্চ যদি আমি ভাগ করি, তাহলে আমি 8 ডিভিশন পাবো। মানে আমি যে ভার্নিয়ার স্কেলটা আমার এই অঙ্ক অনুযায়ী আঁকা হবে, সেই ভার্নিয়ার স্কেলের 8 নম্বর যে ডিভিশন, 8 ডিভিশন মেন স্কেলের সঙ্গে আমার কোয়েনসাইড করবে। তো এই হচ্ছে পুরো অঙ্কটা। এবারেতে আমরা এই যে অঙ্কটা যেটা সমাধান করলাম, এই সমাধানের উপরে ভিত্তি করে আমরা এবারেতে দেখে নেব যে ভার্নিয়ার স্কেল কিভাবে অঙ্কন করতে হয়। এবারেতে আমাদের সম্পূর্ণ অঙ্কন প্রণালীটি আমরা দেখি। তো দেখো এখানেতে এবারেতে যেটা করতে হবে, আমরা এই ক্যালকুলেশনটাকে পাশে রাখলাম, কারণ ক্যালকুলেশনটা আমাদের লাগবে, সেটা দেখেই আমাদেরকে করতে হবে। তো দেখো আমাদের যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনেতে আমাদের যেটা বলেছে যে 3.5 ইঞ্চি টোটাল স্কেলে এই রিডিংটা নিতে হবে। এবার যখন তোমরা ভার্নিয়ার স্কেল আঁকবে, তখন টোটাল যে রিডিংটা হবে তার থেকে একটু বেশি আঁকবে। তো আমি এখানেতে 5 ইঞ্চি মানে টোটাল স্কেলে যে লেন্থটা মানে ভার্নিয়ার মানে মেন স্কেলের, সেটা আমি 5 ইঞ্চি নেব। তো এবারেতে দেখো এই যে স্কেল রয়েছে আমাদের ইঞ্চির যে মানে স্কেল, তো সেই স্কেলেতে আমরা কি করব, আমরা এখানেতে 5 ইঞ্চি একটা রেখা টানবো সবার প্রথমে। তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো, কারণ ভার্নিয়ার স্কেল আঁকার সময়তে একটু ভালোভাবে ধৈর্য ধরে আঁকতে হবে, কারণ খুবই সূক্ষ্ম পরিমাপ করা হয় যেহেতু ভার্নিয়ার স্কেলেতে, সেই জন্য আঁকার ক্ষেত্রেও কিন্তু একটু সূক্ষ্মতা বজায় রাখতে হবে। তো আমি এখানেতে দেখো এই 5 ইঞ্চি আমি একটি রেখা আমি টেনে নিলাম প্রথমেতে, এই যে 5 ইঞ্চি একটি রেখা আমি টেনে নিলাম। এবারেতে তোমরা লক্ষ্য করো এই যে স্কেলের যে এই যে ইঞ্চির যে ঘরগুলো রয়েছে, এবারেতে আমি কি করব, এখানেতে এই প্রত্যেকটা যে এই যে ছোট ছোট যে ঘরগুলো যেগুলো রয়েছে, এগুলো সবগুলোকেই আমি হচ্ছে মার্ক করে নেবো এইখানটাতে।
একবারেতেই আমি মার্কিংটা করে নেব, কারণ এরপরেতে আমার এখানেতে ডিভিশনগুলো কাটতে হবে। তো আমি এই এক এক করে পেন্সিল দিয়ে আমি এই স্কেলের এই যে ডিভিশনগুলো রয়েছে আমি করে নিচ্ছি। এইটা যেটা আঁকছি এটা কিন্তু মেন স্কেলটাকে আমরা আঁকছি, ঠিক আছে। সবার প্রথমেতে মেন স্কেলটা এঁকে নিতে হয়, তারপরেতে এই মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলটাকে আঁকলে আমাদের আঁকাটা সম্পূর্ণ হয়ে যায়। আর এইটা আঁকার সময়তে খেয়াল রাখবে একটু ভালোভাবে ধৈর্য ধরে আঁকবে, যাতে বেঁকে না যায় বা মুছতে না হয়। যত তোমরা মুছবে তত কিন্তু এটা সূক্ষ্মতার যে ব্যাপারটা আছে সেইটা কিন্তু নষ্ট হতে থাকবে, এবং যেটা তোমার আলটিমেটলি যে আঁকাটা আছে সেই আঁকাটাকে কিন্তু আরও বেশি খারাপ করে দেবে। তো একটু ধৈর্য ধরে আঁকবে, একবারেতেই করে নেবে যাতে মোছামুছি করতে না হয়, যতটা সম্ভব পারা যায়। তো দেখো আমি এখানেতে এই পর্যন্ত সম্পূর্ণ এঁকে নিচ্ছি। এটা তোমরা একবারেতেই স্কেল বসিয়ে করে নেবে, বারবার করতে লাগবে না। আচ্ছা, এইখানটাতে এইটা সম্পূর্ণ হয়ে গেল, দেখো এখানটাতে এই আমার হয়ে গেল। এইটা আমি মেন স্কেলের এই ডিভিশনগুলো করে নিলাম। এবারেতে এই যে স্কেল আছে এটা এইখানেতে এই যে বড় দাগ আছে, এই বড় দাগের সঙ্গে এই যে একটা দাগ রয়েছে এই দাগ একটা মিলিয়ে নেবে এরমভাবে, ঠিক আছে। এখানেতে মিলিয়ে নেবে তোমরা। মিলিয়ে নেওয়ার পরেতে কি করবে, এখান থেকে 0.5 ইঞ্চি, এই যে 0.5 দেখো রয়েছে এখানটাতে, 0.5 ইঞ্চি তোমরা এরম নিচের দিকে কেটে নেবে, এই যে এরমভাবে। এবার কেটে নেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করো, কারণ এখানেতে এই ডিভিশনগুলোকে আলাদা করে দেখাতে হবে, সেই জন্যে তোমরা এইখান থেকে এই যে 0.5 হলো, এখান থেকে এই 0.2 এই জায়গাটাতে এখানটাতে একটা মার্ক করে নেবে এই পার্টটাতে। আর এখানটাতে তো থাকলোই এটা। তো এটা কেন হলো এটা বুঝতে পারবে একটু পরেতে। এপারে একটা করে নেবে আর তোমরা এই পারেতেও একটা করে নেবে। তো এইটার ক্ষেত্রেও তোমরা খেয়াল রাখবে যাতে বেঁকে না যায়, বেঁকে গেলে কিন্তু আঁকাটা কিন্তু দেখতে খারাপ লাগবে। তো এখানটাতেও তোমরা হচ্ছে এরমভাবে করে নেবে এবং একই মাপ নেবে, এইখান থেকে 0.2 এখান থেকে কেটে নেবে এই যে ইঞ্চির এই ঘরটাতে। এইবার দেখো এইবারেতে আমরা কি করব, এই যে জায়গাটা যেটা রয়েছে এই দুটো যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট আমরা প্রথমেতে এরমভাবে স্কেল ফেলে যোগ করে দেবো এখান থেকে, এই যে এইটা একটা যোগ করে দিলাম। আর নিচেতে এই জায়গাটাতে আমরা যোগ করব। এবারেতে এই যোগ করার সময় দেখবে এইখানটাতে এই যে ইঞ্চিতে ইঞ্চিতে মিলিয়ে নেবে একদম পুরো, এই যে 5 ইঞ্চি 5 ইঞ্চি যেটা আমরা করেছি এখান থেকে মিলিয়ে নেবে, কারণ এর ভাগগুলোকে করতে হবে আবারও। তো এখান থেকে আমরা এটাকে করে নিলাম, এই যে দেখো এখানটাতে এই হলো। এইবারেতে তোমরা লক্ষ্য করো যে এই যে জায়গাটা যেটা রয়েছে এই যে এখানেতে আমরা এই সবগুলোকে কিন্তু কাটবো না, আর এবারেতে শুধুমাত্র এখানে 1 ইঞ্চি অন্তর অন্তর যে ভাগগুলো আছে সেই ভাগগুলোকে আমরা কেটে নেব এইখানেতে। এবার এটা হয়ে গেল। এইবারেতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে উপরেতে যে আমরা যে ছোট ছোট যে ঘরগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো এবারে করব। আর যেখানেতে 1 ইঞ্চি কমপ্লিট হবে এই দাগটাকে এরম নিচের দিকে বড় করে নামিয়ে দেবো, ঠিক আছে। তো এইবারেতে দেখো এই জায়গাটাতেও কিন্তু খুব সূক্ষ্মতার সঙ্গে কিন্তু করতে হবে, এখানটা বেঁকে গেলে কিন্তু হবে না। যতটা সূক্ষ্মভাবে এইখানটাতে কাজটা করা যায় ততই ভালো। তো একটু ধৈর্য ধরে করবে, তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে ধৈর্য ধরে করবে। যদি প্রথমে তো অসুবিধা হয় তাহলে নিচের লাইনেতেও তোমরা হচ্ছে এই যে নিচের যে লাইনটা আছে নিচের লাইনেতেও তোমরা হচ্ছে 0.1 ইঞ্চ করে করে তোমরা ঘর কেটে নেবে, তাহলে আর তোমাদের অসুবিধা হবে না। প্রথম একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু পরে একটু প্র্যাকটিস করতে থাকলে দেখবে আর অসুবিধা হবে না। তো দেখো এইখানটাতে হয়ে গেল। এবার দেখো এইখানটাতে আমি কি করব, এইখানটাতে পুরো দাগটাকে নিচের দিকে নামিয়ে দেবো, মানে আমার 1 ইঞ্চি যেহেতু কমপ্লিট হয়ে গেল আমি পুরো এই দাগটাকে নামিয়ে দেবো। আবার এখানটাতে এরমভাবে করব একই রকমভাবে। তো এটা কিন্তু আমরা মেন স্কেলটাকে আঁকছি, এটা কিন্তু ভার্নিয়ার স্কেল নয়। ভার্নিয়ার স্কেলটাকে আমরা এর পরেতে আঁকবো, কারণ সবার আগে মেন স্কেলটাকে আমাদের এঁকে নিতে হয় ভার্নিয়ার স্কেলেতে। তো সেই কারণেতে আমরা এটা প্রথমে করে নিচ্ছি। তো দেখো এখানে আবারও 1 ইঞ্চি কমপ্লিট হয়ে গেল, এবং 1 ইঞ্চি কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এইখানেতে এই দাগটাকে বড় করে দিলাম। এবার বুঝতে পারছো তো যে এইখানটাতে এই দাগটাকে কেন আমি নিয়েছিলাম আগে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইখানটাতে এই দাগটা কেন নিয়েছি। তো এইরকমভাবে আঁকবে একটু ধৈর্য ধরে। ভার্নিয়ার স্কেল এমনি কিন্তু সোজা, কিন্তু এর যে আঁকাটা আছে এটা একটু দীর্ঘমেয়াদী, একটু সময় লাগে বেশি। তো সেই সময়টা তোমাকে কিন্তু দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো যত তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের এই হাতটা সেট হয়ে যাবে, এবং তত ভালো কিন্তু তোমরা ভার্নিয়ার স্কেল সময়ের মধ্যে এঁকে ফেলতে পারবে। পরীক্ষায় যখন আসবে তখন হচ্ছে
এটা করতে পারবে। ঠিক আছে, এইটা তো দেখো আমি এক এক করে সবগুলোকেই কেটে নিচ্ছি একটু একটু করে। তো এটাও হয়ে গেল। এখানে তো আমি হচ্ছে 1 ইঞ্চি যেটা রয়েছে সেটাকেও আমি এরভাবে করে দেব, তারপরে তো আবারও ওই যথারীতি এরভাবে করব। তো তোমরা মেন স্কেলটাকে একটু বেশি বড় করবে না, কারণ দেখতেই পাচ্ছ যে বেশি যদি বড় করো তাহলে এই যে দাগগুলো কাটা হয় এই দাগগুলোর কাটার জন্য সময়টা বেশি নেবে। যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করবে। তো এটা তোমরা প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে যে কতটুকুনি হবে। তো দেখো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ আমি মেন স্কেলটাকে কিন্তু এঁকে ফেলেছি। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে মেন স্কেলের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি বসিয়ে দেবো এখানটাতে, যাতে আমার একটু সুবিধা হয়। তো দেখো মেন স্কেলের এখানটাতে আমি 0 দিয়ে স্টার্ট করব। এই জায়গাটাতে আমি 0 বসাবো, 0 ইঞ্চি। তো এই দুটো দাগ দেবো, এটা ইঞ্চির দাগ। তারপরে আমি এখানটাতে 1 ইঞ্চি করব, কারণ আমার লিস্ট কাউন্ট অফ মেন স্কেল 0.1 ইঞ্চ রয়েছে। তো সেই জন্য আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিলাম। এই যে ভাগগুলো, এই ভাগগুলোকে কেন 1 ইঞ্চি করে নিলাম তার কারণটাই কিন্তু প্রশ্নে যেহেতু বলে দেওয়া রয়েছে যে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল 0.1 ইঞ্চি। তো সেই কারণেতে আমি এগুলোকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিলাম, কারণ 10টা করে ভাগ করতে হচ্ছে, নাহলে মিলবে না। তো এখানেতে 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এটা 5 ইঞ্চি করে দিলাম। তো এটা আমার মেন স্কেলের মানগুলোকে বসানো হয়ে গেল। এইবারেতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলটাকে আমাদেরকে এখানে আঁকতে হবে। এবার ভার্নিয়ার স্কেলটাকে আঁকার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে দেখো এখানেতে এই যে প্রশ্নেতে আমাদের যেটা বলেছে, দেখো যে এই যে 9 MSD অর্থাৎ 9 মেন স্কেল ডিভিশন কোয়েনসাইড উইথ 10 VSD, মানে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবারেতে এই যে ব্যাপারটা এইখানটাতে আমাদের একটা কাজ করতে হবে, সেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এখানেতে এই যে মেন স্কেলটা আমরা এঁকেছি, এই মেন স্কেলের একটু নিচের দিকে, বা তোমরা চাইলে খাতার যে কোনো দিকে করতে পারো, কিন্তু আমি বলবো যে এই নিচের দিকটাতে, এই জায়গাটাতে বেশি নিচে করবে না, অল্প একটু নিচের দিকে এই জায়গাটাতে একটা 0.9 ইঞ্চি একটা দাগ টানবে। 0.9 ইঞ্চির একটা দাগ টানবে, কারণ যেহেতু আমার এখানেতে 9 MSD বলা হয়েছে সেই জন্যে 0.9 ইঞ্চি। তো এখানেতে আমি কি করব, এই যে ইঞ্চির যেটা রয়েছে দেখো এই যে 9, এখান থেকে আমরা পুরো 1 ইঞ্চি কিন্তু মাপটা নেব না, আমরা নেব হচ্ছে 0.9 ইঞ্চি। তো দেখো আমি এখান থেকে 0.9 ইঞ্চির এই মাপটা নিলাম। দেখো এইখান থেকে এই পর্যন্ত নিলাম 0.9 ইঞ্চি। এইবারেতে এই যে 0.9 ইঞ্চির এই যে দাগটা আছে, এই দাগটাকে আমাকে 10টার সমান ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, 10টার সমান ভাগে ভাগ করতে হবে, কারণ এই যে 9 MSD কোয়েনসাইড উইথ 10 VSD এইটা যেহেতু বলা রয়েছে সেই জন্যে এইখানেতে এই একটা 0.9 ইঞ্চির দাগকে আমাকে সমান 10টা ভাগে ভাগ করতে হবে। তো সেই জন্যে আমি এখানেতে একটা 0.9 ইঞ্চি একটা দাগ আমি টেনে নিলাম। এবারেতে আমাকে সেট স্কোয়ারের সাহায্যে আমি এইখানেতে এই 10টা ভাগে এই দাগটাকে সমান 10টা ভাগে ভাগ করব। এবার সেইটা কি করে করব এইটা তোমরা একটু খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানেতে একটা প্রোটেক্টরের সাহায্যে, বা যেটাকে আমরা চাঁদা বলি, তো এই যে চাঁদা আছে, এই চাঁদার সাহায্যে এই যে দাগটা আমি কাটলাম, এখান থেকে একটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কোণ আঁকতে হবে। এটা তোমরা চাইলে যদি পারো তাহলে এটা মানে আঁকতে আঁকতে তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে তোমরা এটাকে হাতেও এঁকে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো এখানেতে দেখো এই জায়গাটাতে আমার 40 ডিগ্রি হচ্ছে, তো আমি এই জায়গাটাতে মার্ক করে রাখলাম। এইখানটাতে মার্ক করে রেখে আমি কি করব, আমি এই যে স্কেল আছে স্কেলের এটাকে বসাবো, এবং এখানটাতে বসানোর সময়তেও আমি এখান থেকে এইটা পুরো মাপটাকে যাতে নিতে পারি সেই জন্য আমি এখানটাতে পুরো 1 ইঞ্চির মাপটাই নেব। দেখো এখানটাতে খুব ভালো করে তোমরা সবাই লক্ষ্য করো, এই জায়গাটাতে আমি কি করছি, দেখো এই জায়গাটাতে এখানেতে বসিয়ে আমি এইখান থেকে এই 1 ইঞ্চি পর্যন্ত আমি টানলাম, এই যে পুরো 1 ইঞ্চি, কারণ এই 0.9 ইঞ্চির এই রেখাটাকে আমাকে সমান 10টা ভাগে ভাগ করতে হবে। তো সেই জন্য আমি এখান থেকে পুরো 1 ইঞ্চি টানলাম, কারণ এর মধ্যেই ছোটো ছোটো করে 10টা ভাগ করে দেওয়া রয়েছে। আমি এই ভাগ কটাকেই মার্ক করে নেব। এখানে নির্দিষ্ট করে কোনো মাপ বলে দেওয়া থাকে না, কিন্তু এই ইঞ্চির ঘরের এই যে মাপগুলো আছে এই মাপগুলোকে ধরে আঁকলে
আঁকতে সুবিধা হয়, একবারেতে কাজটা হয়ে যায়। তো দেখো আমি এখানেতে করে নিলাম, সমান 10টা ভাগে ভাগ করে নিলাম। করে নেওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সেট স্কোয়ার নিতে হবে। তোমাদের যে বড় যে দুটো যে সেট স্কোয়ার আছে সেই সেট স্কোয়ার দুটো নেবে। সেট স্কোয়ার নিয়ে যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে এই এই যে লাস্ট যে এখানে যে এইখানে শেষ হয়েছে এটা এই পয়েন্টটাকে যোগ করে দেবে। ঠিক আছে, এই যোগটা করে দেবে সেট স্কোয়ারের সাহায্যে, এরমভাবে যোগটা করবে। দেখো এখান থেকে এই যে লাস্টের এইটা, এবং যোগ করে দেওয়ার পরেতে এই যোগ করে দিলাম আমি, এই যে যোগ করে দিলাম। এবার যোগ করে দেওয়ার পরেতে আর একটা যে সেট স্কোয়ার যেটা রয়েছে, দেখো এই যে সেট স্কোয়ার যেটা আর একটা রয়েছে এটাকে এর পাশেতে সাপোর্ট দেবে। সাপোর্ট দিয়ে এটাকে সরাতে হবে। তো সরাবে কতটুকুনি, ওই যে 0.1 ইঞ্চ করে যে দাগগুলো যেটা রয়েছে ঠিক ততটুকুনি করেই সরাবে, এবং খুব সাবধানে সরাবে যাতে বেঁকে না যায় বা সরে না যায় বা স্লিপ না করে। অনেক সময় সেট স্কোয়ার স্লিপ করে, তো স্লিপ করলে কিন্তু বেঁকে যাবে, তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবে। তো এরমভাবে সরাবে, সরিয়ে এই রেখা অনুযায়ী এই যে আমরা যে 10টা যে ঘর কেটেছিলাম মানে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্ট অনুযায়ী পরপর এটাকে দাগগুলো টেনে দেবে এই জায়গাটাতে। আর এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর মাপটা নিয়েই কিন্তু আমাদের মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলটাকে কিন্তু অঙ্কন করতে হবে, যেক্ষেত্রে এটাকে যতটা সূক্ষ্মতার সঙ্গে পারা যায় তোমরা করবে একটু ধৈর্য ধরে। তো দেখো আমি এটা করে নিলাম। তো এটা করে নেওয়ার পরেতে আমার এই কাজটা হয়ে গেল। এর তলাতে আমি লিখে দেবো হচ্ছে 9:10। ঠিক আছে, এই যে 9 MSD কোয়েনসাইড উইথ 10 VSD। তো সেই জন্য আমি এখানটাতে লিখে দেবো হচ্ছে 9:, এই জায়গাটাতে লিখে দেবো হচ্ছে 9:10। তো এখানটাতে লিখে দিই 9:10। এইবারেতে যে কাজটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রিপ কাগজ কাটতে হবে, যে কাগজটার মাধ্যমেতে আমাদের এই যে মাপগুলো রয়েছে এই মাপগুলোকে তুলতে হবে। তো তোমরা একটা ছোট স্ট্রিপ কাগজ কেটে নেবে, কেটে নিয়ে এই দেখো এরকমভাবে একটা ছোট স্ট্রিপ কাগজ সুন্দর করে কেটে নেবে। এই স্ট্রিপ কাগজটা কেটে নেওয়ার পরেতে এখানটাতে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে কি করতে হবে অ্যাকচুয়ালি। তো এই যে স্ট্রিপ কাগজ আছে এই স্ট্রিপ কাগজটা এই যে দাগটা আছে এই দাগটার এই বরাবর তোমরা এটাকে বসাবে। তো আমরা এইখানেতে বসিয়েছি। তো এইখানে বসানোর পরেতে এইবারেতে তোমরা এই কাগজটাকে ভালো করে শক্ত করে এখানেতে ধরবে যাতে স্লিপ না খায় বা সরে না যায়। এইবারেতে ধরার পরেতে এইখানেতে এই প্রত্যেকটা দাগকে মার্ক করতে হবে। তো প্রথমে শুরু এবং শেষের দাগটাকে মার্ক করে নাও এরমভাবে, যাতে সরে যদিও যায় তাহলে তোমরা যাতে বুঝতে পারো। তারপরে এইগুলোকে ছোট ছোট করে মার্ক করে নেবে এবং খুব সাবধানে করবে। এই জায়গাটাতে এই যে মার্ক করে নিলাম। এবার দেখো এইখানেতে একটা বিষয় আমাদের করতে হবে, আমরা যে পয়েন্ট অফ এই যে আমাদের যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কটাতে আমরা যে পয়েন্ট অফ কোইন্সিডেন্ট বার করেছিলাম, এই যে পয়েন্ট অফ কোইন্সিডেন্স যে আমরা বার করেছিলাম অঙ্কটাতে, দেখো এইখানটাতে এই যে পয়েন্ট অফ কোইন্সিডেন্ট বার করা হয়েছিল এখানেতে আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে 8 ডিভিশন। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 8 ডিভিশন হচ্ছে আমার কোইনসাইড করবে মেন স্কেলের সঙ্গে, এই যে 8 ডিভিশন। এই যে তো আমাদের এইখানটাতে এই যে স্ট্রিপ কাগজেতে আমরা যেটা তুলছিলাম এই যে এইটাকে, এইটার যে 8 ডিভিশন আছে 8 নাম্বার যে দাগটা আছে সেই দাগটাকে আমাকে মার্ক করে নিতে হবে। তো দেখো এই যে 8 নাম্বার দাগটাকে আমি বুঝবো কি করে, এই যে প্রথমের এই যে দাগটা আছে এই প্রথমের দাগটাকে কিন্তু ধরলে হবে না, ধরতে হবে এইখান থেকে এই যে একটা এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এই প্রথমের এই দাগটাকে কিন্তু ধরলে হবে না, ধরতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে ধরলে কত হবে, এই 1 2 3 4 5 6 7 8, এই যে এইটা হচ্ছে 8 নাম্বার ঘর বা 8 নাম্বার দাগ ডিভিশন, যেটার সঙ্গে আমার মেন স্কেলটা কোইনসাইড করবে। ঠিক আছে, তো এইখানটাতে আমরা লিখে রাখবো 8 বলে, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানটাতে 8 বলে লিখে রাখলাম, আর এই দাগটাকে একটু মোটা করে রাখলাম। তো দেখো এই জায়গাটাকে আমাকে তোলা হয়ে গেল, আর এই যে এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর এই মাপটাতেই কিন্তু আমার ভার্নিয়ার স্কেলটা সম্পূর্ণ আঁকা হবে। ঠিক আছে, এইবারেতে এই যে স্ট্রিপ কাগজটা যেটা রয়েছে, এবার স্ট্রিপ কাগজটা আমাকে কোথায় নিয়ে আসতে হবে, মেন স্কেলেতে। এইবারেতে দেখো আবার আমরা একটু অঙ্কটাতে ফিরি। আমাদের এই যে পয়েন্ট অফ কোইনসাইড যখন আমরা ক্যালকুলেট করে বার করেছিলাম তখন আমাদের কী হয়েছিল, এই যে টোটাল যে রিডিং ছিল
টোটাল স্কেল রিডিং এটা 3.85। এবার এখান থেকে আমরা মেন স্কেল থেকে সরাসরি 3.5 ইঞ্চ পর্যন্ত নিতে পারছি। শুধু এই 0.08 ইঞ্চ নেওয়ার জন্যে আমাকে এই স্ট্রিপ কাগজ করে ভার্নিয়ার স্কেল এঁকে আমাকে করতে হচ্ছে। তাহলে দেখো এইখানেতে যে মেন স্কেল আছে, মেন স্কেলেতে আমি সরাসরি 3.5 ইঞ্চ পর্যন্ত নিতে পারছি। তাহলে এখানেতে এটা হচ্ছে 3 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি। এবারেতে এই একটা ঘর হচ্ছে 0.1 ইঞ্চ করে করে। তাহলে এটা হচ্ছে 0.1 ইঞ্চি, 0.2 ইঞ্চি, 0.3 ইঞ্চি, 0.4 ইঞ্চি, 0.5 ইঞ্চি। তো এইটা এই পর্যন্ত আসলে আমার 3.5 ইঞ্চি হলো। এইবারেতে আমার এই যে স্ট্রিপ যে কাগজটা আছে, এই যে দাগটা আছে, এই পর্যন্ত তো আমি মেন স্কেলে নিতে পারছি। এবার এই স্ট্রিপ কাগজের এই যে দাগটা, এই দাগটার এবারেতে এর এই প্রথম দাগটা নিতে হবে কিন্তু। এবারে কিন্তু এই সেকেন্ড দাগটা নিলে কিন্তু হবে না, এবারেতে কিন্তু এই প্রথম দাগটা নিতে হবে। আর এই যে 3.5 এই যে দাগে আসলো, এই দাগের সমানে সমানে মেলাতে হবে। এই যে পুরো সমানে সমানে মেলাতে হবে। মেলানোর পরেতে আমাকে কি করতে হবে, আমাকে এই ডান দিকে মানে এদিকে, এই আমাদের ডান দিকে এটাকে সরাতে হবে। সরিয়ে দেখতে হবে যে এই যে 8 নাম্বার যে দাগটা যেটা রয়েছে, মানে 8 নাম্বার যে ঘরটা রয়েছে, এটাই মেন স্কেলের যে দাগের সঙ্গে কোয়েনসাইড করবে, মানে মিলে যাবে, সেই পর্যন্ত এসে আমাকে এটাকে সরানো বন্ধ করতে হবে। তো আমি এইটাকে কি করব, আস্তে আস্তে সরাবো, একদম আস্তে আস্তে ধীর গতিতে আস্তে আস্তে সরাবো। সরিয়ে দেখো এই পর্যন্ত এসে আমার মেন স্কেলের এইখানেতে এই যে দাগটা আছে, এই দাগের সঙ্গে এসে কিন্তু মিলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে এই দাগটার সঙ্গে এসে এই মিলে গেল। তাহলে আমি এই পর্যন্ত এসে এটাকে এরমভাবে ধরে রেখে দেবো, চেপে রেখে দেবো, এটা যাতে কোনোভাবে সরে না যায়। এবারেতে আমাকে যে কাজটা করতে হবে, এবারে স্কেলের সাহায্যে আমাকে ভার্নিয়ার স্কেলটাকে আঁকতে হবে। তাহলে কি করে আঁকবো, আবারও আমাকে এই স্কেল ফেলতে হবে এবং যেই মাপ নিয়ে আমি মেন স্কেলটা করেছিলাম সেম ওই একই রকম মাপ নিয়ে করতে হবে। তো এই স্কেলে বড় দাগের সঙ্গে এটাকে সমান্তরাল করে নেব। সমান্তরাল করে নিয়ে আমি এখানে তো সেই আগের মতন 0.5 ইঞ্চ পর্যন্ত এখান থেকে আমি মাপটা নিয়ে নেব, 0.5 ইঞ্চ পর্যন্ত। এই যে 0.5 ইঞ্চ পর্যন্ত আমি এইখানেতে মাপটা নিয়ে নিলাম, আর এখানটাতেও এই 0.2 পর্যন্ত আমি এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরেতে এবারেতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পারেতেও এই যে দাগটা আছে, এই দাগটাতেও আমি এখানতে স্কেল বসাবো। স্কেল বসানোর পর আমি এখানটাতেও ওই একই রকমভাবে 0.5 ইঞ্চি আমি এখানটাতে কেটে নেব। এই জায়গাটাতে কেটে নেওয়ার পর আমি এখানটাতেও 0.2 ইঞ্চি এই জায়গাটাতে বসিয়ে দেবো। এইবারেতে আমাকে যে কাজটা করতে হবে, এটা হয়ে যাওয়ার পরেতে আমাকে এটা কিন্তু সরালে কিন্তু হবে না, কোনোভাবে যেন সরে না যায়, এটা খেয়াল রাখতে হবে। সরে গেলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো এইখানে যে এই যে দাগগুলো আছে, এই দাগগুলোকে আমাকে এবার তুলতে হবে। মানে এই যে নিচের এই যে দাগগুলো রয়েছে, এই স্ট্রিপ কাগজের ওপরে যে দাগগুলো রয়েছে, সেই দাগগুলোকে কিভাবে তুলবো, একটু ধরে এইখানেতে একটু বড় বড় করে তুলে দিতে হবে যাতে বুঝতে পারা যায় যখন আঁকবো আমি এগুলোকে এরকমভাবে। তো এইটাই কিন্তু ভার্নিয়ার স্কেলটা আঁকা হচ্ছে, যেটা মেন স্কেলের সঙ্গে সংযুক্ত থাকবে এই জায়গাটাতে। আর এইটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কোয়েনসাইড। তো এই দাগটাকে একটু বড় করে দিই যাতে বুঝতে পারা যায়। আর এইটা এখানেতে রইল। তাহলে এইটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরেতে ভালো করে দেখে নেবে ঠিকঠাকভাবে যাতে হয়েছে কি না। হয়ে যাওয়ার পরেতে আমরা এই স্ট্রিপ কাগজটাকে এখান থেকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যথারীতি এটা এইখানটাকে যুক্ত করে দিতে হবে। আর এটাই কিন্তু আমার ভার্নিয়ার স্কেলটা হলো। এইটা এই যে ছোট যে স্কেলটা আমরা এখানেতে আঁকছি, এটাই আমার ভার্নিয়ার স্কেল। তো এটাকে এবারেতে আমি এঁকে নিচ্ছি। এবারেতে এই হলো। এইবারেতে আমাকে এই দাগগুলোকে টেনে নিতে হবে, ভার্নিয়ার স্কেলের ডিভিশনটাকে আমাকে টানতে হবে। এইটা এই আস্তে আস্তে টেনে নেবো। এবার এইটা কিন্তু মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করেছে 8 নাম্বার। তো এটাকে আমি নিচ থেকে ওপর পর্যন্ত যদি আমি সমান সমান করে দিই, অসুবিধা নেই তাতে কিছু। তো এইবারেতে এই আস্তে আস্তে এই প্রত্যেকটা দাগ যতটা সূক্ষ্মভাবে পারা যায় তোমরা করবে এই জায়গাটাতে, কারণ ভার্নিয়ার স্কেল সূক্ষ্ম মাপ নেওয়ার জন্যই কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। তো এখানেতে এটা হলো। তো এইটা আমি এইরকমভাবে করে দিলাম, এই যে এই জায়গাটাতে হলো। তো দেখো এইখানে এইরকমভাবে কিন্তু করতে পার। এই ছোটোটা এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলটা হলো, ঠিক আছে। তাহলে এইখানেতে এবারেতে আমরা পুরোপুরি 3.58 ইঞ্চি আমরা পুরোপুরি কিন্তু পেয়ে গেলাম।
মেন স্কেল থেকে আমি এই 3 ইঞ্চি এবং তারপরে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 ইঞ্চি পেলাম, আর 0.08 ইঞ্চি আমি ভার্নিয়ার স্কেলের সাহায্যে পেলাম, মানে এইখানটাতে। আর এবারেতে আমাদের কিছু পয়েন্ট করে দিলেই আমাদের কিন্তু আঁকাটা শেষ হয়ে যাবে, আমরা অলমোস্ট করে ফেলেছি। তো এখানেতে আমরা একটু বলে দেব কোনটা কি। তো এখানেতে আমি অ্যারো দিয়ে এই জায়গাটাতে বলে দিই, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তোমরা এখানে ছোট ছোট করে লিখে দেবে ভার্নিয়ার স্কেল বলে। তো এটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেন স্কেল, এটাও তোমরা লিখে দেবে এখানটাতে অ্যারো দিয়ে, যেটা মেন স্কেল। এই মেন স্কেল হলো। এবারেতে আমরা মাপটা কতটা পেয়েছি সেই মাপটাও এখানটাতে লিখে দেবে। তো এটা লেখার জন্যে এখান থেকে এই পর্যন্ত একটা অ্যারো প্রথমে টেনে নেবে এই জায়গাটাতে, একদম এইখান থেকে দুটো পর্যন্ত এরমভাবে টেনে নিয়ে এখানটাতে অ্যারোটা এখানে দেবে, আর এখানেও একটা অ্যারোর মুখটা এখানটাকে করে দেবে, আর এইখানটাতে লিখে দেবে হচ্ছে 3.58 ইঞ্চি এরমভাবে করে দেবে। করে দেওয়ার পর হলো, এবারেতে সবার ওপরেতে এখানটাতে একদম মাথার ওপরেতে তোমাদের লিখতে হবে হচ্ছে ভার্নিয়ার স্কেল বলে, মানে মেন যে হেডিংটা আছে সেটা একটু বড় বড় করে লিখে দেবে যে ভার্নিয়ার স্কেল। তো লিখে দিলে আমাদের কিন্তু আঁকার কাজটা হয়ে যাবে। এখানেতে অনেকে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ ভার্নিয়ার স্কেলও লেখে, তাতেও কোনো অসুবিধা নেই, লিখতে পারো। তো আমি একদম সিম্পলভাবেই শুধু ভার্নিয়ার স্কেল বলেই লিখছি, বা তোমাদের কলেজেতে যেভাবে বলবেন স্যারেরা ঠিক সেভাবেও লিখলেও হবে, কিন্তু আঁকাটা হচ্ছে মেন, লেখাটা যেরকমভাবে ওনারা বলবেন সেরকমভাবে তোমরা করে দেবে। তো আমি এখানে ভার্নিয়ার স্কেল লিখে দিলাম, তলায় একটা চাইলে তোমরা একটা দাগ দিয়ে দিতে পারো দেখতে ভালো দেখার জন্যে। তো আমি একটা এরকমভাবে দাগ দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের সম্পূর্ণ আঁকা, যেটা আজকের আমি তোমাদেরকে শেখালাম, সম্পূর্ণ ভার্নিয়ার স্কেলের যে আঁকাটা। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে তোমরা ভার্নিয়ার স্কেল কীভাবে অঙ্কন করতে হয় সেটি শিখতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।